আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আনিসুল হক আইনমন্ত্রী সাবেক এবং সাবেক আওয়ামী লীগ সরকারের শিল্প বিষয়ক উপদেষ্টা দরবেশ বাবা সালমান এফ রহমান, এই দুজন ধরা খাওয়ার পরে, পুলিশের হাতে ধরা খাওয়ার পরে যখন কোর্টে আনা হয়, তখন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। একজন ছেলে, একজন আইনজীবী, তিনি ডিম নিয়ে দাঁড়িয়েছিলেন তাদের মারার জন্য এবং তারা মারছেনও ডিম। সেই আইনজীবী অকাল মৃত্যু হয়ে গেল। সেই আইনজীবীর নাম ইনজামুল হক সুমন। উনি বাড়ি যাওয়ার পথে পদ্মা সেতুর আশেপাশে জাজিরা প্রান্তরে উনি লাইভ করতেছিলেন, হুন্ডা চালিয়ে ফেসবুক লাইভ করতেছিলেন। সেই মুহূর্তে উনি অ্যাক্সিডেন্ট করেন, তখন তিনি ওখানে মারা যান। সেই সুমনের ডিম মারার সেই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল। 15 আগস্ট দুপুরে পদ্মা সেতু সংলগ্ন নাডুবা এলাকায় এই ঘটনাটা ঘটে। তার বাড়ি শরীয়তপুরের সখীপুর থানার চরডাঙ্গা ইউনিয়নের পূর্ব মেধাকান্দি এলাকায়। তিনি যে এইভাবে মারা গেছেন, এইটা পদ্মা সেতুর দক্ষিণ থানার ওসি শেখ শরীফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। হুন্ডা চালাবেন খুব সাবধানে। দেখেছেন তো সবাই যে হুন্ডা নিয়ে কি হয়, কেন হয়, কিভাবে হয়। আরও উনি চলন্ত অবস্থায় ফেসবুক লাইভ করতেছিলেন, ব্যালেন্স ঠিক রাখতে পারেন নাই আমার ধারণা। উনি অ্যাক্সিডেন্ট করে ওখানেই নিহত হন। তার হুন্ডার পিছনে তার আরেকজন সঙ্গী ছিল, সেও গুরুতর আহত হয়। কিন্তু তার ভিডিওটা খুব ভালোভাবে ভাইরাল হয় যে তিনি ডিম মারছিলেন। সেই দরবেশ বাবা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক যখন কোর্টে ওঠেন, কি জীবন এই দুজন গঠন করেছেন যে মানুষ মিছিল করতেছে, মানুষ জুতো নিয়ে দাঁড়ায় আছে, মানুষ ঝেঁটা নিয়ে দাঁড়িয়ে আছে তাদের পিটানোর জন্য, তাদের মারার জন্য। অথচ প্রভাবশালী বাংলাদেশের আইনমন্ত্রী ছিলেন তিনি অনেক বছর এবং প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা ছিলেন এই দরবেশ বাবা সালমান এফ রহমান। সেই বাংলাদেশের ধনকুবের এই বাংলাদেশটার সব টাকা পয়সা তিনি পাচার করেছেন, তিনি লুটপাট করেছেন। এই এই ব্যাপারটা সব দেশ জানে, পৃথিবীর সব দেশ জানে আমার মনে হয়। শুধু শেখ হাসিনাই জানতেন না, কারণ তিনি তার প্রধান সহচর ছিলেন। তিনি জানতেন না মানে কি, তিনি সবই জানতেন, কিন্তু তার টাকা পাচার করার সহযোগী ছিলেন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাহলে তিনি বারবার বলেন এই দেশকে তিনি ভালোবাসেন, এই দেশের জনগণ তার, এই দেশ তার বাবা স্বাধীন করেছে। অথচ তার প্রধান সহচর, তার আশেপাশের সহচর, তার মন্ত্রিসভা, তার এমপি, তার দলের নেতাগোতা সবাই যেই পরিমাণ বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে, তাতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, মানুষ ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যার কারণে সব ছাত্র জনতা একসাথে রাজপথে নেমে তাকে বিতাড়িত করেছে। তিনি শেষ মুহূর্তেও বলেছেন যে হাসিনা পালায় না, হাসিনা পালিয়ে যাবে না। কিন্তু সবার আগে তিনি পালিয়ে গেছেন তার দলকে রেখে, তার পুরো মন্ত্রিসভা রেখে, তার পুরো এমপি সভা রেখে, এবং এই বাংলাদেশকে রেখেই তিনি পালিয়ে গেছেন। 2008-9 থেকে এই 2024 পর্যন্ত উনি একচেটিয়া এই ক্ষমতায় বসে আছেন। রাতের ভোট, দিনের ভোট, যত ভোটই বলেন, সে এইভাবে বিনা ভোটে প্রশাসনিক সহায়তায়
তিনি এই কাজগুলো করেছেন এবং একক স্বচ্ছ ক্ষমতার অধিকারী হয়েছেন। তার কথাই ছিল শেষ কথা। সব কাজ উনি না বললে হতো না, কোনো কাজই হতো না। কোন একটা মামলা নিতে গেলেও ওনার লাগবে, কেউ দাফন কাফন করতে গেলেও ওনার অনুমতি লাগবে। এত একক স্বচ্ছ ক্ষমতার অধিকারী। কিন্তু উনি তো অনেক বয়স, ওনার 80 বছর পার প্রায়। উনি তো জানতেন ক্ষমতা চিরস্থায়ী না। তারপরেও উনি এই ক্ষমতা এইভাবে দেখিয়েছেন, বাংলাদেশের মানুষের উপরে দিনের পর দিন অত্যাচার নিপীড়ন করে গেছেন এই শেখ হাসিনা। সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।